আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা শিরকের বিষয়ে আলোচনা করছিলাম। কয়েকটা পর্ব আমরা শেষ করেছি। আজকেও আমরা শিরিক জাহান্নামে খুব দ্রুত মানুষকে নিয়ে যাবে। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক বড় পাপ, শিরিক মহাপাপ। এর থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন কত আয়াত পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আমরা আলোচনা করবো আজকেও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকো, যদিও কাফেররা তা অপছন্দ করে। সূরা মুমিন আয়াত নম্বর 14। ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ফাইয়াহা ফারহাবুন। হে মানুষ, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা আনুগত্যের জন্য দুজন মাবুদকে ডেকো না। মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। সূরা নহল আয়াত নম্বর 51। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আর এই ওহীও করা হয়েছে যে মসজিদসমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। সূরা জিন আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হুনাফা লিল্লাহি গায়রাল মুশরিকিনা বিহি। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। সূরা হজ আয়াত নম্বর 31। আমরা কয়েকটা আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা যাবে না। শিরিক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। মহান রব্বুল আলামিন আমাদেরকে শিরিকের মহাপাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।